হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মানে আগের খণ্ড ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আসছে। আপনাদের সাথে সবগুলো ভিডিও আমি শেয়ার করব আস্তে আস্তে। আমরা এখন আরেকটা ফ্যাক্টরি ভিজিট করতে যাব, যেখানে হচ্ছে রং বেরঙের কাপড় করা হয়, বুনন করা হয়। আর আমরা তো এখানে দেখতেছি সব সাদা রঙের। তারপরে আরেকটাতে ঢুকবো, তারপরে আবার এসে আমরা জামদানি তার তাঁতিদের ঘর সেটা আলাদা। গাইস, আমরা এখন চলে আসছি একদম তাঁতের ঘরে, তাঁতে হাতে বুনানো। আসসালামু আলাইকুম। হাতে জামদানি বুনন করে, আর এইগুলো মানুষ কি সব করে করে। তাঁতিদের দক্ষ হাতে বুনন করা জামদানি শাড়ি, আর আমি যে পছন্দ করি। এটা কত কাউন্টের শাড়ি হচ্ছে? এইটা মনে হয় একটু ডিস্টার্ব করলাম ভাইয়া। এটা কত কাউন্টের শাড়ি হচ্ছে? 40 নবীন প্রবীণ তাঁতি দ্বারা এখানে বুনন করা হয় জামদানি শাড়ি। এখানে হচ্ছে মানে মধ্যবয়সী বেশি দেখতেছি। মানে আসলে এই এলাকায় এসে আমার মনে হচ্ছে যে না, কেউ বেকার নাই। মানে মানুষ বলে যে বেকার আছি, এইখানে মনে হয় না কেউ বেকার আছে, ঠিক না? এই এলাকার মানুষ সবাই কাজে, তাই না? স্থানীয়রা বেকার আছে। ও আচ্ছা, আপনারা অন্য এলাকা থেকে আসছেন। স্থানীয়রা তো এমনিতেই ভাবে থাকে, কারণ তাদের এলাকায় এরকম ট্রেডিশনাল কিছু হয়, এটার জন্য একটু ভাবে থাকে যেন বেকার থাকে। কারণ তাদের দেখা যায় নিজেদেরই আছে, কাজ করা না করলেও চলে। এটা আসলে গাজীপুরের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ এগুলো এরকম টাইপেরই। তাদের এলাকায় ফ্যাক্টরি আছে, তারা বড় লোক। জামদানি শাড়ির একটা বিশেষত্ব হলো একই সুতা দিয়ে পুরো শাড়িটা কমপ্লিট করা হয়, তাই না? হ্যাঁ, যেই সুতাটা লাগাবে একটা সুতা দিয়ে পুরোটা শাড়ি কমপ্লিট করা হবে। এই জামদানির মধ্যে দেখা যায় ভিন্ন ধরনের জামদানি আছে যেগুলো সুতো কাটা থাকে, তাই না? হ্যাঁ, ভাইয়া এই শাড়িটা বুনন করতে কতদিন সময় লাগবে? এক সপ্তাহ। এটা কত কাউন্টের শাড়ি? 40। এই ছোট পিচ্ছিটাও, হ্যাঁ ও সেই তো। এক ভাই হচ্ছে তাতে কি জামদানি শাড়ি বুনন করতেছে, আরেক ভাই বসে বসে শিখতেছে। সাথে সাথে কে? আপনি কি বাবা ওদের নাকি কি হন? হ্যাঁ বাবা, বাবার সাথে ছেলেরা হেল্প করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। বাবা একটু কিছু বলে দাও তো, কেমন লাগে তোমার কাজ করতে? স্কুলে যাও? হ্যাঁ, স্কুলে যাও না কেন? পড়াশোনাও তো করতে হবে, কাজও করতে হবে, পড়াশোনাও করতে হবে। আঙ্কেল, আপনি এখানে কতদিন যাবত, মানে এই তাঁত বুনন করার কতদিন যাবত কাজ করতেছেন জামদানি শাড়ির?
ছোট আছি 1.5 বছর আবার আগে কোথায় ছিলেন? বাড়ি ছিলাম, কোথায় বাড়ি কোথায়? বাড়ি নরসিংদী। ও আগে কি করতেন? আগে রি করতাম, দেশের কাজ করতাম। ও আচ্ছা আচ্ছা, নরসিংদীতেই করতেন। আচ্ছা আচ্ছা, এই জামদানি শাড়ি কেন নর্মাল ওয়াশ করা যায় না? মানে নর্মালি কেন মানে হ্যাঁ হ্যাঁ, কেন পারি না? হ্যাঁ এটাই আমি জিজ্ঞেস করছি যে কেন, কি কি সুতার কারণে জমে যাবে এই জন্য? আচ্ছা ও, কম দামে 17-18 হাজার, তাও কম বলেন। নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে জামদানি শাড়ি। আমি এই কাঠিটা একটু দেখতে চাই, যদিও ডিস্টার্ব করতেছি। এটা কি ধরনের কাঠি যে এক দিক দিয়ে টান দিলে সুতাটা চলে যায়? মানে কাঠিটার তো কোনো ইয়া নাই এমনিতে, বাট সুতাটা যায় কিভাবে আঙ্কেল? এদের একটু একটু ও পেঁচ দিয়ে টান দিয়ে। আচ্ছা আচ্ছা, দেখেন এই কাঠির দ্বারা তৈরি হয় শুধু জামদানি শাড়ির নকশিগুলা। একটা কাঠি কত গুরুত্বপূর্ণ, তাই না? এই যে নেন আঙ্কেল, সরি আমি ডিস্টার্ব করলাম। ভাইয়া এটা কত কাউন্টের শাড়ি? 40। এইটা কতদিন লাগবে বুনন করতে? 2 সপ্তাহ। 2 সপ্তাহ মানে 15 দিন। হ্যাঁ, ডিজাইন যত। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে অবশ্যই ভিজিট করবেন আমার পেজ আর্টস অফ মিমি। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক বেশি ভালো থাকবেন।